কোরআন শরীফ কার কার বাড়ি নেই একবার দেখান তো, হাত তুলে দেখি। যাবো এতক্ষণ গল্প থামাতে পারলে না? রাত 1টা বাজে, এখনো গল্প শেষ হয়নি। আমাদের সবার বাড়ি কোরআন শরীফ আছে কম বেশি নাকি? এই সবে বুঝতে পারি, সবার বাড়ি কোরআন শরীফ আছে তো। এই কোরআন শরীফকে যখন আল্লাহ পাক নাজিল করবে, তখন আল্লাহ পাক এই জমিনকে জিজ্ঞাসা করেছিল, তোমার বুকে কোরআনকে নাজিল করি। জমিন থরথর করে কেঁপে উঠে বলেছিল, আল্লাহ ক্ষমতা নেই। আমার এই ফোনটা কইছি, ফোন কই, এই ফোনটা 256 জিবি মেমোরি। এখন যদি আমি একটা 1000 জিবি যদি একটা ভিডিওতে দিই, নিতে পারবে? ফার্স্ট হয়ে মরে যাবে না? এখন জমিনকে যখন দেওয়ার কথা বললো আল্লাহ পাক, আল্লাহ বললো আল্লাহ নেওয়ার ক্যাপাসিটি নেই, ক্ষমতা নেই। এই যে বড় বড় পাহাড় পৃথিবীর বিভিন্ন জায়গাতেই আল্লাহ পাক কায়েম করে রেখেছে, এই পাহাড়কে দুনিয়ার ভারসাম্য বজায় রাখার জন্য আল্লাহ পাক পিরেক স্বরূপ বানিয়েছে। কোরআন শরীফে উল্লেখ আছে এই পাহাড় স্বরূপ। এই পাহাড়গুলোকে আল্লাহ পাক যখন হুকুম করলো তোমার উপরে কোরআনকে নাজিল করি, পাহাড় বলছে আল্লাহ নেওয়ার ক্ষমতা নেই। যখন সম্ভব হলো না, আল্লাহ প্রথম আসমানে কোরআনকে রেখে দিল। নবী যখন 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে আসলেন, একটু একটু করে আল্লাহ নবীর সিনা মোবারকে এই কোরআন শরীফকে গেঁথে দেওয়া হয়েছিল। সবাই বলে সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ দুনিয়া নিতে পারলো না, পাহাড় নিতে পারলো না, আল্লাহ নবীর কাছে। এখন দেখবেন আমাদের বাড়িতে ভাঙা তক্তার উপর একটা কোরআন শরীফ থাকে, থাকে না? কিছু হয় না কেন? আমার নবীর কারণে। কবি লিখছেন, শুনুন। ইগেরারি গোভাই তুমি করিতে গোধেন, আসমান থেকে নামে আলে কোরআন। ইগেরারি গোভাই তুমি করিতে গোধেন, আসমান থেকে নামে আলে কোরআন। ভালো সবারে বল তোমারি তরে, ভালো সবারে বল তোমারি তরে। আসিল কোরআনের ছায়া তলে, উসমান আলী ওমর আবু বকর ইসলামী ঝান্ডা দিল তুলে। উসমান আলী ওমর আবু বকর ইসলামী ঝান্ডা দিল তুলে। আমিন তুমি ছিলে যে সদা, আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলো কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ফরমাইশে কালাম এরপরে আমি একটি ঘটনামূলক কালাম গিয়ে শোনাবো। আমরা সবাই শুনেছি, বলেন তো ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিল?